জেনারেলাইজ জেনারেলাইজ প্রজেকশন অপারেটর কুইজের সেকেন্ড কোশ্চেনটা যে জিরো মানে একটা ছিল যে কোন অপশন ছিল দেখা আমি জাস্ট কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখছি যখন যেটা জিজ্ঞেস করা লাগবে আমার একটু ভেরিফাই বাক্স আমি তাহলে বাক্স তো অ্যানোয়িং ইন্টারনেট। আচ্ছা বাংলাদেশের বেস্ট ইন্টারনেট প্রোভাইডার কারা? এম্বার আইটি ভালো, ডট ইন্টারনেট পুরানদের জন্য ভালো। আপনি কি পুরানদের জন্য আপনার মানে? আপনার এরিয়া কোনটা? উত্তরা? মানে না নতুন নতুন আমার এরিয়া যাদেরকে হচ্ছে দেওয়া হচ্ছে তাদের নাকি সার্ভিস পারফরমেন্স ভালো আসছে না। মোহাম্মদপুর তো অনেক ভালো ভালো পাওয়ার কথা, এম্বার আইটি থাকার কথা তো। এম্বার আইটি মোহাম্মদপুর হলে এম্বার আইটি রেকমেন্ড করবো আমি। এম্বার আইটি। আচ্ছা আমি তো কার্নিভাল ইউজ করি বাট কিন্তু ড্রপ এক্সপেন্সিভ করে এম্বার লাইন। কুই রকম এক্সপেন্সিভ? কত রাখে? সব জায়গায় মনে একই অবস্থা মনে হয়। এম্বার আইটি আবার এক্সপেন্সিভ, লাইক অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। কত ওদের ওয়েবসাইটে গেলে গলা শুকা যায় প্রাইসিং গুলো দেখতে দেখতে। তো ওয়েবসাইটে কিরকম সব প্রাইস? এক সেকেন্ড। এম্বার আইটি আচ্ছা আমি দেখছি। স্যার আপনি কেএস নেটওয়ার্ক ইউজ করতে পারেন, ভালো আছে। কোনটা বললে? কেএস নেটওয়ার্ক, আচ্ছা ইটস নট এক্সপেন্সিভ আর ভালো সার্ভিস দেয়। এম্বার আইটি দেখি তো কিরকম রাখে। ওই যে 25 এমবিপিএস হচ্ছে 1500 টাকা। তারপরে 25 এমবিপিএস রিয়েল আইপি আচ্ছা দেখবো না দেখবো। আচ্ছা কোশ্চেন বলো এর লাইন আপাতত আছে। কোশ্চেনটা হলো যে জেনারেলাইজ প্রজেকশন অপারেটর যে পপ কুইজের সেকেন্ড কোশ্চেনটা যে কোনটা কোনটা কি হয় উইক ভ্যালিড 3 প্রজেকশন বলছে তাই অপারেটর না? হয় উইক 3 তে। জি স্যার। উইক 3 তে কোন জেনারেলাইজ প্রজেকশন? ওটা সেকেন্ড পপ কুইজটা আর কি, মানে সেকেন্ড কোশ্চেন জেনারেলাইজ প্রজেক্টর। ওখানে যে কোনটা কোনটা ভ্যালিড প্রজেকশন অপারেটর, ওখানে একটা অপশন ছিল 00 প্লাস প্লাস প্লাস। এটা কেন হয় নাই? ইজ ইট বিকজ দুটো ডিফারেন্ট বেসিস সেট এরকম কিছু নাকি? প্রজেকশন অপারেটরের ডেফিনিশন। প্রজেকশন অপারেটর হলো প্রজেকশন গিয়ে একটা সার্টেন ডিস। আচ্ছা হ্যাঁ। মনে করো পাই আচ্ছা হ্যাঁ মনে করো পাই একটা প্রজেকশন অপারেটর, ঠিক আছে? এখন প্রজেকশন অপারেটর ডেফিনিশন এর উপরে এর কি কি প্রপার্টি আছে? পায়ের সাথে পাই মাল্টিপ্লাই করলে পাই আসবে, বা পাই স্কয়ার এক্স্যাক্টলি ইকুয়ালস টু পাই। পাই স্কয়ার ইজ ইকুয়াল টু পাই। চেক দিস আউট। চেক করেছিল? এটা মনে চেক করা হয়নি এই প্রপার্টিটা, সবকিছু সবসময় এই চেক করে প্রপার্টিটা আন্দাজে চেক ঠিক করতে হবে। এটা চেক করতে হবে, এটা চেক করলে বুঝে যাবে প্রজেকশন অপারেটর কিনা। আর আরেকটা হচ্ছে পাই এর সাথে যদি পাই এর অর্থগোনাল একটা কোনো ইয়ে থাকে তাহলে হচ্ছে পাই অর্থগোনাল পাই জিরো দিবে। কিন্তু প্রথম প্রপার্টিটা দেখলে ভুলে যায়, এটা সবচেয়ে ইজি করতে হবে। সব অপারেটর তো আমার প্রজেকশন অপারেটর হবে না, তাই না? এই প্রপার্টি যে স্যাটিসফাই করবে সেই হবে। আইডিয়াটা অনেকটা এরকম, তোমার মনে করো একটা ভেক্টর আছে, ভেক্টরটা হচ্ছে মনে করো এরকম 2 ডাইমেনশনাল। এখন আমি যদি এর প্রজেকশন নিই এক্স অ্যাক্সিসে তাহলে হচ্ছে এটা আসবে, রাইট? এখন যদি আবার প্রজেকশন নিয়ে এক্স অ্যাক্সিসে তাহলে তো এটাই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। আইডিয়াটা এটাই যে দুইবার প্রজেকশন নেওয়া যায় বা অনেকবার প্রজেকশন নেওয়া যায়, একবার প্রজেকশন নেওয়া তাই।
স্যার আপনার ওই কুইজের কোশ্চেনে হিন্টে ছিল যেটা যে অর্থোগোনালিটি চেক করে আর ফর্ম অফ দ্য ভেক্টর এরকম কিছু। তো অর্থোগোনালিটি চেক করে আমি কাজ নো, চালানোর চেষ্টা করেছিলাম, আচ্ছা হিন্টটা দেখি, হিন্টে কি কথা? অর্থোগোনালিটি কন্ডিশন চেক করার কথা বলেছিল হিন্টে। কয় নাম্বার কোশ্চেন চেক ছিল? দ্য অর্থোগোনালিটি কন্ডিশন এন্ড দ্য ফর্ম অফ আ প্রজেকশন অপারেটর। হ্যাঁ, তো ফর্ম বলতে ওখানে আমি বোঝায়, অর্থোগোনাল হ্যাঁ বলো। ওখানে অর্থোগোনালিটিটা আমি চেক করে কাজ চালানোর চেষ্টা করছিলাম, তারপরেই আমি যে রং অ্যান্সারটা হয়েছিল আমার। এন্ড তারপর ফর্ম অফ ভেক্টরটা আমি ক্লিয়ারলি বুঝি নাই, এটা মানে এটা কি বোঝানো হয়েছে আমি ধরতে পাইনি আর কি। So এটা সৌমিত্র question that you understand. Check the orthogonality condition and the form of a projection. Form বলতে কি হচ্ছে? বাট এখানে আমি যেটা করব এটা হচ্ছে আমি এই যে এই প্রপার্টিটা চেক করব। তুমি যেটা বলছো, আচ্ছা লেটস, এটা আনসার কি তোমাদের রিলিজ করা মানে সব ডেডলাইন শেষ হয়েছে? উইক 3 এর ডেডলাইন শেষ Deadline নাকি কি না আমি শেষ? জানি না, উইক 3 এর ডেডলাইন শেষ হওয়ার কথা। আচ্ছা, দেখি Yes, sir. Deadline শেষ। একটু চেক করে নিই, তারপর ডেডলাইন শেষ হলে আমি দেখাচ্ছি করে। তাহলে ডেডলাইন কবে ছিল এটা? 31 তারিখ পর্যন্ত, 30 তারিখে লাস্ট। ও রাইট, হ্যাঁ মনে আছে এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করেই দেখাই। তো তোমরা বলছো যে এটা প্রজেকশন অপারেটর কিনা, 0 প্লাস প্লাস প্লাস, এটা প্রজেকশন অপারেটর কিনা, তাই তো? এটাই না কোশ্চেন তোমার? জি স্যার। Okay, let's call this pi. Okay, and let's see how to do that. এটাকে পাই বললে তাহলে let's calculate pi square first. Pi square মানে হচ্ছে এটা, রাইট? এখন প্রথম টার্মটা, এটা এখন টার্ম বাই টার্ম আমাকে গুণ করতে হবে। প্রথম টার্মটা গুণ করলে কি পাবো? বলতে পারবে? আমি এখনো ম্যাট্রিক্স ফর্মে চিন্তা করে এখন ডাইরেক্ট নোটেশনে অ্যাডজাস্ট দিতে পারি নাই। আচ্ছা এই দুটো যদি গুণ করো, ঠিক আছে, আগে এটা দেখি। এটা যদি গুণ করো তাহলে আসবে হচ্ছে 0 0, এই পাশ থেকে গুণ হবে 0 0, রাইট? জি স্যার। তাহলে এটা আসবে হচ্ছে 0 টাইমস 0 এর ইনার প্রোডাক্ট হচ্ছে 1, তাহলে এটা থাকবে হচ্ছে যা ছিল তাই। ম্যাট্রিক্স থেকে এটা অনেক সোজা না, এক লাইনে করে ফেলা যায়। আমি অলরেডি পড়া ভুলে গেছি, একদম কনভিন্স। হ্যাঁ বুঝতে পারছি স্যার। এইটা বুঝছো, 0 এর সাথে এটা তো ইনার প্রোডাক্ট, রাইট? এটা তো না না 1। ওটা এটা জানি, মানে আস্তে আস্তে মানে রিভিশনটা না দেওয়াতে মানে টেকনিক্যাল জিনিসপাতিগুলো মনে থাকে না আর কি, ওটা আমার কয়েকবার প্র্যাকটিসে রাখা লাগবে। আপনি কন্টিনিউ করেন, অসুবিধা নেই, এখন আচ্ছা বুঝতে ঠিক আছে, পারছি। এই বিষয় ঠিক আছে। ওকে, তাহলে প্রথম টার্মটা দিবে হচ্ছে 0 0। ওকে, তারপরে আমি যদি এই দুইটা গুণ করি তাহলে কি পাবো বলো দেখি? এনিওয়ান ক্যান আনসার, বল। 1/√2। 1/√2 কি আসবে তারপরে? (1/√2) আর 0, রাইট? আমি ম্যাট্রিক্স আচ্ছা দিয়ে বলো বলতেছি। আনসারটা, আমি লিখি তুমি বলো। 1/√2 তারপরে কি আসবে?
zero cat or plus bra. ইয়েস ইউর রাইট। কিভাবে আসলো ওটা একটু দেখাই তাহলে। এটা হচ্ছে 0 0 প্লাস প্লাস, রাইট? কিন্তু আমরা প্লাস জানি হচ্ছে 1 বাই স্কয়ার রুট অফ 0 প্লাস 1 বাই স্কয়ার রুট 1। এটা যদি ব্রা করি, এটা পারো করতে তোমরা, এটা আসবে হচ্ছে 1 বাই স্কয়ার রুট অফ 0 প্লাস 1 বাই স্কয়ার রুট অফ 1। ও প্লাসের তো ইয়ে করা লাগবেই না, ব্রা করা লাগবে না, এডি আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যদি এই প্রোডাক্টটা ক্যালকুলেট করি, আমরা শুধু এই একটা টার্ম কন্ট্রিবিউশন করবে, সেটা 1 বাই √2 দিবে। তো আমার থাকবে হচ্ছে 1 বাই √2 0 0 প্লাস, কারণ আরেকটা আমাকে 0 দিবে, 0 এর সাথে 1 এর ইনার প্রোডাক্ট। তো আমার থাকবে হচ্ছে এই অ্যানসারটা। এটা কি বুঝছো তোমরা? Yes, sir. ক্লিয়ার? ওকে, নাইস। তাহলে আমরা ভেঙে ভেঙে করছি, এতক্ষণ লাগবে না এটা করতে, যদি পারো। তো সেকেন্ড টার্ম অর্থোগোনালিটি প্রপার্টি চেক করলে আমরা এই কনক্লুশনে যেতে পারি না যে জিরো ইনার প্রোডাক্ট মাঝখানে থাকে হচ্ছে জিরো আর প্লাসের ইনার প্রোডাক্ট, যেটা অবশ্যই ইয়া না, কি বলে 1 হবে না। এইভাবে চিন্তা করলে করতে পারো, আমি এটা দেখাচ্ছি আর কি ভেঙে। আচ্ছা, তো তুমি হচ্ছে পরের টার্মটা আসবে হচ্ছে 1 বাই স্কয়ার রুট অফ 2 0 প্লাস, তারপরের টার্মটা কি আসবে? জিরো আসবে। 0 আসবে, মানে এটার সাথে এটা গুণ করো, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কত আসবে? প্রথমটার মতোই স্যার, ওই যে একই তো আসবে না, একটু ডিফারেন্ট হবে। প্লাস ক্যাট প্লাস ব্রা। প্লাস কেট প্লাস না, ব্রা, না, না না। তো? সরি স্যার, 1 আমি বাই এটা রুট মনে করছি 1 সেকেন্ডটা। 1 বাই √2 আর হবে গিয়ে কেট প্লাস ব্রা ব্রা 1 না ব্রা 0। ব্রা 0, এক্স্যাক্টলি, গেট দ্যাট। আগের মতো ক্যালকুলেট করো, এই এই প্লাস এই ব্রাটাকে ভাঙাও, ভাঙিয়ে তারপর ইনার প্রোডাক্ট করো, এটা চলে আসবে। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে পরের লাস্টে, এখানে প্লাস আর জিরো ইনার প্রোডাক্ট হচ্ছে, ইয়েস, প্লাস আর 0 ইনার প্রোডাক্ট হচ্ছে, তুমি 1 বাই √2 পাচ্ছ। আর লাস্ট টার্মটা, এটা সহজ, এটা বলো। কেট 1 কেট প্লাস ব্রা প্লাস। ইয়েস, তো এটা কি ইকুয়াল টু পাই হলো? নো স্যার। ইটস নট ইকুয়াল। এখনো না, এখন আর সেকেন্ড আর থার্ডটা সামা ক্যান্সেল আউট হতে হবে। হয় না তো, হয়নি, তার মানে তোমার এক্সট্রা টার্ম অ্যাড হয়েছে। তাই এটা প্রজেকশন অপারেটর না। স্যার, অর্থোগোনাল আর অর্থ নরমাল এর মাঝে ডিফারেন্সটা কি? অর্থ নরমাল মানে হচ্ছে, আচ্ছা, অর্থোগোনাল মানে কি? অর্থোগোনাল মানে হচ্ছে যে কিভাবে এক্সপ্রেস করতে পারি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, 0 আর 1 পরস্পরের অর্থোগোনাল, রাইট? ইউ এগ্রি? ইয়েস। কারণ হচ্ছে 0 এর সাথে 1 এর ইনার প্রোডাক্ট হচ্ছে 0, এই জন্য এটা পরস্পরের অর্থোগোনাল। আর অর্থ নরমাল মানে হচ্ছে এদের দুইজন তো ইনার প্রোডাক্ট 0 হবেই, আবার নিজেদের সাথে নিজেদের ইনার প্রোডাক্ট করলে 1 হবে। এটা হচ্ছে নরমালাইজড বলে এটাকে, নরমালাইজেশন আর কি। তো এরা যেমন নিজেদের ভিতরে ইনার প্রোডাক্ট করলে 0, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে 1, মানে অন্যের সাথে ইনার প্রোডাক্ট করলে 0 আর নিজের সাথে ইনার প্রোডাক্ট করলে 1, এটাকে বলে অর্থ নরমাল।
আর অর্থোগোনাল হলে এটা নট ইকুয়াল টু 1 হতে পারে, কিন্তু ওটা 0 হবে আর কি। অর্থ নরমাল ক্ষেত্রে হয় না যে ইনার প্রোডাক্ট অলওয়েজ মানে নরমাল বলতে ইউনিট ভেক্টর এরকম বোঝায় না সাধারণত ইউনিট নরমালাইজ। হ্যাঁ হ্যাঁ নরমালাইজ, ইয়েস। তার মানে হচ্ছে নিজের সাথে নিচের ইনার প্রোডাক্ট হচ্ছে 1, মানে তারা যেমন একটা আরেকটার সাথে অর্থোগোনাল, তার মানে নিজের সাথে নিজের হচ্ছে ইউনিট নর্ম, এটা বোঝায়। জি স্যার, বুঝতে পারছি। সো অর্থোগোনাল একটা স্পেশাল কেস হচ্ছে অর্থোনর্মাল। এরপর আর কোনো কোশ্চেন? স্যার লাস্ট লেকচার থিওরিটা আরেকবার একটু মানে বুঝিয়ে দিলে ভালো হতো। কোন পারছি, টপিক নাম বলুন? ম্যাথ করছি পারছি, বাট একটু আরেকটু রিক্যাপ করলে ভালো হতো। কোনটা টপিকটা টপিকের নাম হচ্ছে বলুন? পার্শিয়াল ইনার প্রোডাক্ট। আচ্ছা, তাহলে পার্সেল ইনার প্রোডাক্ট বোঝানোর আগে আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। মানে আমারটা হলো এটা যে জেনারেলিস্ট প্রজেকশন অপারেটরে লাস্টের চার্ম এটা যে একটা নতুন সিনট্যাক্স এর মতো করে দেখানো হয়, তিনটা ভেক্টরকে একসাথে দেখানো। ওই নোটেশনের জিনিসগুলো আমি একটু কম বুঝছি। আমার তার সিরিয়ালে গেলে মনে হয় ভালো হয়। সরি ভাই, একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম। কোশ্চেনটা আবার বলতে কি, কোন কোন সিনট্যাক্সে? আম, আ- এটা লিখে দেখাতে বললে মনে হয় ভালো হতো। আচ্ছা, আমি একটু চেষ্টা তোমার করে লিখে দেখাবো। স্টাইলাস নেই? না স্যার, বাট অসুবিধা নেই, আমি লিখে দেখাতে পারবো, অসুবিধা নেই। আচ্ছা, তুমি যদি স্ক্রিন শেয়ার করতে চাও সেটাও করতে পারো। স্ক্রিন শেয়ার করতে চাও? লাগবে না। স্যার টেক্সটে একটা দিয়েছে এক ধরনের নোটেশন, এই ধরনের নোটেশনটা এরকম কি তো একটু কম কিছু বুঝি। ছিল না, মানে এইটা সিমিলার ছিল ছিল। তো, সিমিলার কিছু ছিল দাঁড়াও, আর কি, আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি, মানে এইটা একটু কম বুঝছি আর কি কিভাবে কাজ করে। 01 এটা প্লাস। এইটা তো কোনো কিছু ছিল না, 1 মাঝখানে কি আসলো? না, আমি জাস্ট 1 একটা এক্স্যাক্টলি নাম্বার। এটা দিই নাই, বাট মানে এই সিমিলার ও ছিল আর আচ্ছা, কি। বুঝছি। তো তোমার যেটা হয়েছে সেটা হচ্ছে 0, লেটস সে সাম অপারেটর এ, এখানে মনে করো প্লাস। এটা এই টাইপের জিনিসপত্র, জি স্যার। এটার মানে হচ্ছে এটা। তার মানে কি? তার মানে হচ্ছে যে তোমার ক্লাস অপারেটর একটা ভেক্টর স্টেট, মানে প্লাস একটা অপারেটর বলছি কেন, সরি, প্লাস একটা স্টেট, এর উপরে একটা অপারেটর এক করছে এ, তোমাকে দিচ্ছে নতুন একটা ভেক্টর, এটাকে বলতে পারো হচ্ছে লেটস সে সামথিং বি। তার মানে হচ্ছে যে এই অপারেটরটা এর উপর অ্যাক্ট করে নতুন একটা ভেক্টর দিচ্ছে। সিমিলারলি আমরা যেমন 2x2 ম্যাট্রিক্সের উপরে একটা মানে একটা কলাম ম্যাট্রিক্সের উপরে একটা 2x2 ম্যাট্রিক্স, যাকে আমরা অপারেটর বলছিলাম, এক করে আমরা একটা নতুন ভেক্টর পাচ্ছিলাম না? তো একইভাবে আমরা এ অপারেটরটা ক্লাসের উপর এক করিয়ে আমরা একটা নতুন অপারেটর পাবো বি, নতুন ভেক্টর পাবো, সরি আমি ভুল বলছি, বি। তাহলে এই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি 0 টাইমস বি। এটাই আমার তো সব। নোটেশনটা এমন আচ্ছা, কিছু না এখন মাঝখানে। এখন একটু বুঝা গেছে। কোশ্চেনটা আরেকটা জায়গায় যে আপনি যে পরে আবার ড্যাগার ট্যাগার দেখানো শুরু করছেন, ওখানে যে আমি একটু কনফিউজ হওয়া শুরু করছিলাম। আচ্ছা, তো তোমাকে যদি এখন এইভাবে দিয়ে দেয়, আহ, এখন তুমি কি একে কেটের উপর এক করবা না ব্রায়ের উপর এক করবা? এখন যদি এটা হার্মিশিয়ান অপারেটর হয় তাহলে আর তোমার কিছু যায় আসে না, ঠিক আছে? হার্মিশিয়ান অপারেটরের উপর এক করলে তোমার কিছু যায় আসে না, কারণ হার্মিশিয়ানের ক্ষেত্রে এ ড্যাগার ইজ ইকুয়াল টু এ। তাহলে তুমি এটাকে চিন্তা করতে পারো ইজ ইকুয়াল টু 0 এ প্লাস, এভাবে চিন্তা করতে পারো, অর তুমি চিন্তা করতে পারো হচ্ছে এভাবে।
কোনো সমস্যা নেই। আচ্ছা কিন্তু স্যার, এটা যদি harm- ফার্স্ট লাইনে কি বোঝাচ্ছে যে ও ভেক্টরের উপর এ অ্যাক্ট করছে, রাইট? yes, কিন্তু এটা হার্মেশিয়ান অপারেটরের ক্ষেত্রে, যদি হার্মেশিয়ান না হয় তাহলে এর অর্থটা কি? তার মানে এর অর্থটা হচ্ছে যে এ কোভেক্টরের উপর এক করা, একে যদি আমি ভেক্টর আকারে দেখতে চাই তাহলে আমাকে এ ড্যাগার অন জিরো হবে। মানে এইটা আমার নতুন ভেক্টর, এই ভেক্টরটা এক করে আবার সেটাকে ব্রা করে তারপরে প্লাসের সাথে ইনার প্রোডাক্ট করতে হবে। লেটস কল দ্যাট বি। তাহলে আমার হচ্ছে আবার বি এর উপর এক করিয়ে প্লাসের সাথে ইনার প্রোডাক্ট নিতে হবে। এটাই বলতে যাচ্ছি। তো অপারেটর যে লেফট সাইডের ভেক্টরটা মানে ব্রা উপর যদি এক করতে চাই তখন আমাকে ব্রাটাকে কেট করতে হবে এন্ড তারপরে তখন dagger ড্যাগারটাকে চলে অ্যাপ্লাই করতে হবে। তখন ড্যাগারটাকে অ্যাপ্লাই Right. করতে হবে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, এই জিনিসটা এই ভিডিওতে বারবার দেখার পর বুঝতে পারতেছিলাম না। না এবার ঠিক আচ্ছা, ক্লিয়ার হয়েছে। ওকে, দ্যাট হেল্পস। ওকে। সো আমরা যেটা করবো এখানে ড্যাগারটা করলাম, তারপর অপারেটর অ্যাপ্লাই করলাম, তারপর আবার ব্রাতে ফেরত নিয়ে আসবো। হুম হুম সো যেন পরে যেন বাকি পার্টটার সাথে আমি ইনার প্রোডাক্টটা করতে পারি। হুম। থ্যাংক ইউ আর স্যার। অথবা সেফেস্ট ওয়ে হচ্ছে ডিরেক্টলি এভাবে করা। দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। রাইট সাইড দিয়ে আগে শুরু করলে কাজটা সুবিধা হয় আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। এরপরে আরেকটা কি জিনিস কোয়েশ্চেন ছিল? স্যার ওই পার্শিয়াল ইনার প্রোডাক্ট। পার্শিয়াল ইনার প্রোডাক্ট। তার আগে কি তোমরা ওই যে ওই ইয়েটার ব্যাপারে ক্লিয়ার যে আচ্ছা এক্সাম্পলটাই দেখাই। টাইম এভলিউশন। না টাইম বলছি না, এই যে 01 প্লাস আচ্ছা পার্শিয়াল প্রোডাক্ট আমি কিভাবে ইয়ে করেছিলাম একটু নোটটা দেখি তাহলে ভালো হবে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। পার্শিয়াল ইনার প্রোডাক্ট, ইয়েস, ওকে। হ্যাঁ, পার্শিয়াল ইনার প্রোডাক্টে লেটস সে যে আমার এই স্টেটটা আছে, এটা ইনটু এ ইনটু বি ইনটু সি। এই স্টেটটা কি বুঝো? এই স্টেটটা কোন ভেক্টর স্পেসে বিলং করে? পুরো ভেক্টরটা নাকি জাস্ট ডি এর সাথে যেটা 1 1 এর সাথে যেটা ওইটা? পুরো ভেক্টরটা। এটা বিলং করে হচ্ছে v2 ক্রস v2 স্পেসে। দুইটা ইলেকট্রনের স্টেট, দুইটা কিউবিটের স্টেট নিয়ে করছি না আমরা? মানে হচ্ছে যে এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে এটা 0 টেন্সর 0, তাই না? এই যে এটা এখন 0 টেন্সর 0 মানে ফার্স্ট কিউবিটে আমার 0, সেকেন্ড কিউবিটে 0। তো আইডিয়াটা হচ্ছে যে এটা একটা 2 কিউবিট সিস্টেম, ঠিক আছে? তা 2 কিউবিট সিস্টেম যদি হয় তাহলে এর ইনার প্রোডাক্ট যদি করতে চাই, ফার্স্ট কিউবিটটাকে আমি বলি মনে করো 1 আর সেকেন্ড কিউবিটটাকে বলি 2। তাহলে আমি যদি পার্শিয়াল ইনার প্রোডাক্ট করতে চাই 0 সাপেক্ষে সেকেন্ড কিউবিটে, তাহলে আমার প্রত্যেকটা টার্মে সেকেন্ড কিউবিটের উপর এটা এক করবে। সেকেন্ড কিউবিটের উপর যদি এক করে, সেকেন্ড কিউবিটে যেখানে যেখানে 0 আছে সেটাই ওখানে 1 দিবে, আর যেখানে 1 আছে সেখানে 0 দিবে। এটা কি বুঝতে পেরেছো কথাটা? মানে আমি যদি এইভাবে লিখি, ব্লু দিয়ে লিখি, এ
জিরো টেন্সর জিরো, এটাকে বলবো হচ্ছে 1, বলবো হচ্ছে 2 প্লাস পি 0 বলবো 1 টেন্সর 1 প্লাস সি 1 টেন্সর 0 1 2 plus p 1 tensor 1 1 2. অলরাইট, এটা বুঝেছো এই লাইনটা? উপরেরটাকে জাস্ট লিখলাম। এখন আমরা যদি এটার ইনার প্রোডাক্ট করতে চাই, এটা মানে হচ্ছে দ্বিতীয় কিউবিটের উপরে আমি ইনার প্রোডাক্ট করবো, পার্শিয়াল ইনার প্রোডাক্ট যেটাকে বলে। আমি পুরোটার উপর ইনার প্রোডাক্ট করছি না, আমাকে এটা নাম্বার দিবে না, আমাকে এটা ভেক্টর দিবে। এখন এটা যদি প্রথম এলিমেন্টের উপর এক করে তাহলে কি দিবে আমাকে বলতে পারবে? এটা যদি এটার উপর এক করে, এনিওয়ান? কি দিবে? হোয়াট ডু ইউ থিংক? A0 A0 নিচে সাবস্ক্রিপ্ট কত হবে? সাবস্ক্রিপ্টটা কত হবে? এখানে আমি কি লিখবো? কেউ বুঝতে পারছো না? প্রবলেম কোথায় বলো? না বুঝলে কোন জায়গাটা বুঝো নাই বলো, তাহলে আমি তো আবার বলছি। আমি ডেফিনিশনে হারাই গেছি। কোন ডেফিনিশনে হারিয়েছো? যখন মানে পার্শিয়াল ইনার প্রোডাক্টের ক্ষেত্রে যেরকম একটা সাপেক্ষ মানে একটা ভেক্টরের সার্টেন কম্পোনেন্টের সাপেক্ষে যখন ইনার প্রোডাক্টটা করি তখন মানে কিভাবে কাজ হয় ওইখানেই হারাই গেছে। আচ্ছা, কিন্তু তোমরা এই ব্লুতে লেখা লাইনটা বুঝো নাই? আগের লাইন কালোটা, ব্ল্যাকে যে উপরের লাইনটা লেখা ওটাকে আমি ব্লুতে লিখেছি ভেঙে। লেফট সাইডটা চিন্তা বাদ দাও, সমস্যা নেই, কিন্তু ব্লুটা বুঝেছো? হ্যাঁ, ব্লুটা ক্লিয়ার আছে স্যার। ব্লুটার প্রথম ভেক্টর গুলো হচ্ছে v2 যেটা 1 সাবস্ক্রিপ্ট দিচ্ছি, এই যে এটাতে বিলং করে, আর সেকেন্ডটা হচ্ছে এই ভেক্টর স্পেসে বিলং করে, তাই তো? এখন জি স্যার। আমি যদি বলি যে আমি ইনার প্রোডাক্ট করব 2 এর উপরে, তার মানে হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র এইটাতে এক করবে। তো এই জিরোর সাথে জিরোর ইনার প্রোডাক্ট নিলে আমি পাবো হচ্ছে 1। আর আমাকে প্রথম টার্মটা তাহলে, যেহেতু আমি পার্শিয়াল ইনার প্রোডাক্ট করে ফেলছি, 2 ভেক্টর থেকে আমি স্কেলার নিয়ে আসছি, আমি জাস্ট পাবো হচ্ছে এখানে যা থাকবে, আর এই 1 এর পার্টটা যতটুকু হবে সেটা, তো সেটা হবে হচ্ছে এটা। 1 এর পার্ট আনচেঞ্জ থাকবে না, ইয়েস ইয়েস আর বাকিটা ইনার প্রোডাক্ট হবে হচ্ছে রাউফ 2 এর সাথে। ইয়েস। তো তাহলে আচ্ছা। সেকেন্ড টার্মটা কত দিবে আমাকে? 1 দিবে, কেন? 0 সেম 0 ডাইমেনশনের সাথে। সেকেন্ড টার্মটা জিরো পুরোটুকু এলিমিনেট হয়ে যাবে, কারণ আমি যদি মানে জিরোর ব্রাইয়ের ইয়েস, সাথে যদি আমি 1 এর কেটটাকে যদি আমি ইনার প্রোডাক্ট করি এটা তো অর্থগোনাল। সেটা 0 দিবে, এক্স্যাক্টলি। সো সেকেন্ড টার্মটা আমাকে 0ই দিবে, পুরো একদম 0, সেটা থাকবেই না। থার্ড টার্মটা হলো কি সি অফ 1 অফ 1। ইয়েস। ফোর্থ টার্মটা 0। 0। সো এটা মুছে দেই, এইটা হবে হচ্ছে আমার আনসার। কিন্তু আমি যদি দেখো 0 ব্রাজ এটা 2 না নিয়ে এখন যদি বলো তো আমি যদি 1 নিতাম তাহলে কি হতো? তাহলে ওই
এ অফ জিরো কেটের সাথে ইয়া হতো, জিরো কেট ওয়ান এটার সাথে ইনার প্রোডাক্ট হতো। হ্যাঁ, তাহলে আমার কি থাকবে? ফার্স্ট টার্মটা হতো হলো গিয়ে এ কেট অফ ব্রাউ 0 ব্রাউ অফ of ওয়ান 2. 0 of 2, yes. ফার্স্ট টার্ম আর তারপরে? সেকেন্ড টার্মটা থাকতো স্যার, বাকিগুলো এলিমিনেট হয়ে হ্যাঁ 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 হ্যাঁ, সেকেন্ডটায় আনসার কি আসতো? প্লাস বি 1 ক্যাট 1 2 1 আর সাবস্ক্রিপ্ট 2 টু টু দেখো, এই ভেক্টরটা বিলং করে হচ্ছে v2 অফ ইয়ে যেটা 1 যেটা, আর এই ভেক্টরটা বিলং করে হচ্ছে v2 অফ 2 যেটা, রাইট? তার মানে তুমি যদি সেকেন্ড ভেক্টর স্পেসে পার্শিয়াল ইনার প্রোডাক্ট করো, তুমি ফার্স্ট ভেক্টর স্পেসে একটা ভেক্টর পাবে, আর তুমি যদি ফার্স্ট ভেক্টর স্পেসে ইয়ে করো, সেকেন্ড ভেক্টর স্পেসে একটা ভেক্টর পাবে। সো এটাকে আমরা শর্ট হ্যান্ড নোটেশনে এভাবে লিখতে পারি যে 1 v xi 1 2 is equal to, I mean, sorry, it belongs to v2 of 2, okay, আচ্ছা এটা এভাবে লিখি, স্যার v2 of 2, এটা বুঝছো? জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো। আমরা কি পার্শিয়াল ইনার প্রোডাক্টের মাধ্যমে কোনো ভেক্টরকে রি-এন্টাঙ্গেলমেন্ট করতে পারি? রি-এন্টাঙ্গলমেন্ট বলতে? মানে স্যার এগুলো তো এন্টাঙ্গেল ছিল, দুইটা স্টেট একসাথে। না, এন্টাঙ্গেল ছিল, গ্যারান্টি নেই তো, এটা এবিসিডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, মনে নেই? আচ্ছা আচ্ছা, বুঝতে ফ্যাক্টরাইজ পারছি। করা লাগবে, তার আগে বলা যাবে না। হুম, এটা করে দেখতে হবে, এবিসি এর ভ্যালু জানতে হবে আমার, ওই যে ডিটারমিনেন্ট দিয়ে করা যায়। দ্যাটস আ গুড কোয়েশ্চেন। যদি আমার মাল্টিপল কিউবিট সিস্টেম থাকে, সে 3 কিউবিট আর 4 কিউবিট, আমরা যদি এর উপরে পার্শিয়াল ইনার প্রোডাক্ট করি, আমার লোয়ার ডাইমেনশনের দিকে চলে যাবে, সেখানে করা পসিবল হতে পারে। হ্যাঁ, হতে পারে। মানে হচ্ছে যে যদি এরকম হয় যে লেটস সে আমার একটা আছে হচ্ছে 0 টেন্সার 1/√2 0 0 প্লাস 1/√2 1 1, এটা কিন্তু 3 কিউবিট সিস্টেম, কারণ এখানে দুইটা আছে আর এখানে একটা আছে। এখন আমরা যদি এই কিউবিটের উপরে ইয়ে চালাই, মানে টেন্সর প্রোডাক্ট করি, তাহলে আমার একটা এন্টাঙ্গেল স্টেট থাকবে এখানে। তো সেটাকে তো অবশ্যই এটা আগে থেকে এন্টাঙ্গেল হতে হবে। এটা কি তুমি কি বলতে চাচ্ছ যে পুরোপুরি কমপ্লিটলি প্রোডাক্ট হিসেবে থেকে তাকে এন্টাঙ্গেল করা যাবে কিনা? স্যার আরেকবার কোয়েশ্চেনটা করবেন। মানে হচ্ছে যে এটা কিন্তু কমপ্লিট এন্টাঙ্গেলমেন্ট ছিল না, তার মানে এই পার্টটা এন্টাঙ্গেল ছিল, কিন্তু এটার সাথে আবার একটা প্রোডাক্ট ছিল। তো আচ্ছা তোমার যদি প্রথমে কোশ্চেন থাকে যে পুরোপুরি সবগুলো ভেক্টর স্পেসকে ভেঙে একদম প্রোডাক্ট আকারে লিখে ফেলা যাবে কিউবিটের, মানে 2 ডাইমেনশনাল কিউবিটের প্রোডাক্ট আকারে, তাহলে তুমি পার্শিয়াল ইনার প্রোডাক্ট করে এন্টাঙ্গেলমেন্ট আনতে পারবে না। আচ্ছা পারবে নাকি? না, তাহলে পারবে না, তাহলে ওটাকে প্রোডাক্ট আকারে লেখা যাবে। ওকে, তোমাদের প্রায় কিন্তু ইয়ে শেষ, মানে কোয়ান্টাম মেকানিক্স পড়া প্রায় শেষ। এখন হচ্ছে আমরা কম্পিউটিং এ ঢুকে যাব, ইনফরমেশনে ঢুকবো, এরপর কম্পিউটিং এ ঢুকে যাব। পরে আমরা গেটস এ চলে যাব, কোয়ান্টাম গেটস। ওই তোমরা যেমন ক্লাসিক্যাল গেটস ইউজ করো, একই রকম ভাবে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন কারো?
আমার 2টা কোশ্চেন ছিল উইক 4 থেকে, কিন্তু তার আগে উইক 3 থেকে কার কোশ্চেন আছে কি? আই গেস নেই, বলতে পারো। স্যার, ই হুম। ফোর্থ পোস্টুলেটেড লেকচারে 2টা টার্ম ছিল, একটা হলো নন ইউনিটারি আর একটা হলো গিয়ে নন, কি বলো ওটাকে, নন ইউনিটারি ছিল, একটা হলো নন রিভার্সিবল। দুইটা কি সেম জিনিস মিন করে নাকি দুটোর মধ্যে একটু হলো ডিফারেন্স আছে? নন রিভার্সিবল কোথায় ছিল? ও, বুঝছি বুঝছি কি বলেছো। তোমার এভলিউশন যদি ইউনিটারি হয় তাহলে সেটা রিভার্সিবল। তার মানে হচ্ছে যে মনে করো আমার একটা স্টেট ছিল সাই, টাইম ইভলভ করলাম, কারণ টাইম ইভলিউশনটা ইউনিটারি ট্রান্সফরমেশন। টাইম ইভলভ করে আমার এটা যাবে হচ্ছে ইউ সাইটে। এখন আমি যদি ট্রেস ব্যাক করতে চাই যে আমার এটা মনে করো জিরো টাইমে ছিল, এটা মনে করো টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে ছিল, এটা টি ইজ ইকুয়াল টু 10 টাইমে, 10 সেকেন্ডস। ওকে, 10 সেকেন্ডস এখানে এসেছে, ইউ 10 লিখে হবে। তো আমি যদি এখন এটাকে ব্যাক করতে চাই তাহলে আমি জাস্ট ইউ 10 ড্যাগার ক্যালকুলেট করব, ইউ 10 এর সাথে মাল্টিপ্লাই করে সাই দিয়ে গুণ দিলে আমার চলে আসবে, কারণ ইউ ড্যাগার ইউ ইজ ইকুয়াল টু 1, মানে হচ্ছে সাই, মানে হচ্ছে তুমি ট্রেস ব্যাক করতে পারবে। হ্যালো হ্যালো, জি স্যার। তোমরা কি হারিয়ে ফেলেছো নাকি আমি জানি না, কানেকশন আছে? আমি আছি স্যার, অসুবিধা নেই। আচ্ছা, তো এটা হচ্ছে আইডিয়াটা যে আমার যদি মানে এভলিউশনটা ইউনিটারি হয় তাহলে এটা রিভার্সিবল, কিন্তু যদি ইউনিটারি না হয় তাহলে তুমি যে এই এভাবে যে আমরা পরের স্টেট থেকে আবার আগের স্টেটে চলে আসলাম, এটা আমরা পারবো না। যেটা হচ্ছে মেজারমেন্টের ক্ষেত্রে, মানে আমার যদি কখনো 1/√2 0 প্লাস 1/√2 1 থাকে, এরপর আমি বললাম যে আমি মেজারমেন্ট করে আমি জিরো পেলাম, এই জিরো থেকে আমি কখনো আবার আগের স্টেটে ব্যাক করতে পারবো না, মানে আমি বলতে পারবো না যে আমি কোন স্টেটে ছিলাম যদি আমাকে শুধু জিরো দেওয়া হয়। আরেকবার রিপিট করবেন, আমি এখানে হারিয়ে গেছি। মানে হচ্ছে আমি যদি তোমাকে বলি যে মানে এটার অর্থটা কি, এটার অর্থ হচ্ছে যে আমার জিরো পাওয়ার প্রবাবিলিটি হাফ, 1 পাওয়ার প্রবাবিলিটি হাফ। এখন কথা হচ্ছে আমি মেজার করে আমি একবার একবার একটা ইলেকট্রনের সে ওই যে ম্যাগনেটিক ফিল্ডের সিস্টেমটা আছে, তো স্টার্ন গার্লাইক যেটাকে বলে, তো আমি মাপলাম, মাপার পরে আমি জিরো স্টেটটা পেলাম। আমি কখনোই আমি যদি আগের ইনফরমেশন না জানি, মানে আমি যদি শুধু জিরো জানি, আমি এখান থেকে কখনোই ওখানে ব্যাক করতে পারবো না, নন রিভার্সিবল প্রসেস। মানে এটা কি 1/√2 জিরো প্লাস 1/√2 1 ছিল, না শুধু জিরোই ছিল, বা অন্য কোনো কম্বিনেশন ছিল, এটা আমরা বলতে পারবো না। মানে কোএফিসিয়েন্টটা ছাড়া বলাটা ডিফিকাল্ট। না, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে মেজারমেন্ট করে ফেললে তোমার ওই প্রিভিয়াস স্টেটটায় তুমি যেতে পারবে না। মেজারমেন্টে মেজারমেন্ট করলে যেটা করে সেটা হচ্ছে কোল্যাপস। কোল্যাপসিং ইজ নট ইউনিটারি প্রসেস, মানে কোল্যাপস করে ফেললে, মানে এখানে যেমন কোল্যাপস করলো 0 আর 1 এর কম্বিনেশন থেকে 0 তে কোল্যাপস করলো, কোল্যাপস করলে এটা আর মানে এটা ইউনিটারি এভলিউশন না, আর ইউনিটারি এভলিউশন না হলে সেটা রিভার্সিবল না। বুঝেছো? মোটামুটি। এখন একদম 100% ক্লিয়ার তা বলতে পারবো না, বাট আই গেস একটু কাটাইট করা লাগবে। আচ্ছা, একটু দেখো পড়ে, আর একটু নোটগুলা বা বাইরে কোথা থেকে বই থেকে পড়ে, then we can discuss about it more. আর কিছু? স্যার, কি বলো। সেম লেকচারে স্প্যান, মানে স্প্যান ওয়ার্ডটা ইউজ করেছিল স্যার,
স্প্যানটা অ্যাকচুয়ালি জিনিসটা কি বোঝায়? এটা না আমার একটু মানে মানে কনসেপ্ট একটু কম ক্লিয়ার। স্প্যান ওখানে যে মানে একটু হচ্ছে যেমন ধরো 2 ডাইমেনশনাল স্পেস যদি হয়, এটা যদি আমার 0 ভেক্টর হয় ইউনিট ভেক্টর, আর এটা যদি 1 ভেক্টর হয়, তাহলে এই স্পেসের যে কোনো ভেক্টরকে আমি এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারবো না 0 আর 1 এর। a of 0 প্লাস b of 1, তারপর এখানে অনেক ধরনের পসিবিলিটি বসানো যায়। মানে এই স্পেসের যে কোনো ভেক্টরকেই তো আমি এ আর বি এর কম্বিনেশন চুজ করে লিখতে পারবো। এটাকে বলে স্প্যানিং, মানে এই 0 আর 1 এই স্পেসটাকে স্প্যান করে। সো মানে ওই একটা ইকুয়েশন যে যতটুকু ভেক্টর কভার করা যায় ওইটাই মানে স্প্যান। হ্যাঁ, না, তার মানে হচ্ছে যে বেসিস হচ্ছে তার যে কোন একটা ভেক্টর স্পেসের বেসিস মানে হচ্ছে বেসিসের এলিমেন্ট গুলো দিয়ে ওই ভেক্টর স্পেসের যে কোনো ভেক্টরকে লেখা যাবে, তাই না? তার মানে হচ্ছে যে বেসিসটা হচ্ছে তো ভেক্টর স্পেসটাকে স্প্যান করে। So span are basically all possible combination of ইয়েস, vectors that can be formed using the basis. ইয়েস। অথবা তুমি শুধু বেসিস কেন, যে কোনো ভেক্টর থেকে স্প্যান করানো যেতে পারে। লেটস সে একটা ভেক্টর যদি থাকে v, এটা আচ্ছা আরেকটা পেজ নেই। লেটস সে আমার কাছে একটা ভেক্টর আছে v, যেটা দেখতে হচ্ছে এরকম একটা ভেক্টর, ঠিক আছে? তাহলে v কাকে স্প্যান করে বলতে পারবে? ওই লাইন ধরে হওয়ার কথা না, এক্স্যাক্টলি, শুধু যদি এক্স্যাক্টলি। ভি ভেক্টর হয়ে থাকে। এই লাইন ধরে পুরোটা, কারণ তুমি v এর সাথে যে কোনো নাম্বার মাল্টিপ্লাই আলফা মাল্টিপ্লাই করে তুমি এই ভেক্টর এই লাইনের উপরে যে কোনো ভেক্টর বসাতে পারবে, যে কোনো ভেক্টর বানাতে পারবে। লেটস সে তুমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি এরকম একটা ভেক্টর পাবে ডাবল সাইজের, তাই তো? তুমি যদি -2 দিয়ে মাল্টিপ্লাই করো বা -1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে ভেক্টর যেটা পাবে সেটা হবে হচ্ছে এরকম এরকম আর কি, লাইনের উপরে। তার মানে হচ্ছে ভি ভেক্টরটাই লাইনটাকে স্প্যান করে। দুইটা ভেক্টর থাকলে একটা প্লেনকে স্প্যান করে যদি ওরা একই লাইনে না থাকে। তিনটা ভেক্টর থাকলে একটা ওই 3 ডাইমেনশনাল ভেক্টর স্পেসকে স্প্যান করে। ওকে, এখন বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কিছু কোশ্চেন আছে? না স্যার, উইক 4 এর ভিডিওগুলো দেখা লাগবে, দেখার পরে আশা করি কোশ্চেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এখানে শেষ করি। আর কোনো কোশ্চেন থাকলে ক্লাসরুমে স্যার পোস্ট করতে পারো। হ্যাঁ, বলো। স্যার উইক 4 এর মানে আজকে মানে পোস্টুলেটের যে লেকচার, ওখানে একটা কোশ্চেনে মনে হয় একটু রং ভাবে সেট আপ করা হয়েছে। কারণ এমসিকিউ ছিল, এমসিকিউ তুমি সবগুলো পসিবল ভাবে আমি সাবমিট করছি, যে সবগুলোতে রং অ্যান্সার দেখাচ্ছে। আমি বুঝতেছি না এখানে কি হয়েছে তাহলে। কত নম্বর বলো তো? এক সেকেন্ড, একটু চেক করে জানাচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা কোন ভিডিও? পোস্টুলেট 4 এর।
বেস্ট হয় হচ্ছে তুমি যদি এটা ক্লাসরুমে পোস্ট করো তাহলে আমরা দেখবো না, কারণ লেখা থাকলে ভালো হয় আর কি, দেখতে সুবিধা হয়। তুমি একটু এটা ক্লাসরুমে পোস্ট দাও, আমি দেখছি তাহলে। ওকে স্যার। মানে কি প্রবলেম হচ্ছে? কোনোটাই কারেক্ট আনসার না। মানে একটা নিউমেরিক্যাল ইনপুট মানে ম্যাথমেটিক্যাল ওটাতে হয়েছে, বাট ওই যে এমসিকিউ পার্টটা ওখানে তিনটাতেই সাবমিট করছি, কিন্তু একটাতেও দেখা যায় কারেক্ট অ্যান্সার দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তুমি একটু পোস্ট দাও, আমি একটু দেখছি তাহলে পরে। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কারো কিছু? ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। পরে দেখা হবে আবার। টেক কেয়ার এন্ড লেট ইদ মুবারক। ঈদ মোবারক স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। Okay.